এরকম ধনেপাতার আচার বা চাটনি ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ধনেপাতা বাজার থেকে এনে ভালো করে ধুয়ে কেটে তারপরে একটু শুকিয়ে নেবে, তারপরে একটু শুকনো খোলার মধ্যে কড়াইয়ে একটু টেলে নেবে। ব্যাস এবার ঠান্ডা করে নিয়ে ওটা একটা পেস্ট তৈরি করে নেবে। আর একটা তেঁতুলে কাঠ তৈরি করে রেখে দেবে জলে গুলে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দেবে 2টো শুকনো লঙ্কা, কালো জিরে আর বেশ কয়েকটা রসুনের কোয়া। একটু নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেওয়ার পর তারপরে তেঁতুলের কাঠটা দিয়ে দেবে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবে অল্প একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর যেরকম মিষ্টি পছন্দ করো সেই বুঝে দিয়ে দেবে চিনি। এই ধনেপাতার আচারটা একটু টক মিষ্টি হলেই বেশি ভালো লাগে। ব্যাস সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যখন দেখবে একটু তেলটা ছেড়ে এসছে সেই পর্যায়ে দিয়ে দেবে ওই ধনেপাতার পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে ধনেপাতার আচার বা চাটনি। আর যদি তোমরা স্টোর করে রাখতে চাও অল্প একটু ভিনিগার দিয়ে দেবে আর এয়ারটাইট কন্টেনারে রেখে দেবে।